হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাসকলাই ডালের বেসন দিয়ে কিভাবে আমি জিলাপি তৈরি করেছি। তো প্রথমত যে কোনো ডালকে গুঁড়ো করলে এটাকে আমরা বেসনই বলি। তো আজকে আমি মাসকলাই ডাল নিয়েছি 1 কাপ। এটা আমার বাসায় আস্ত ছিল আর এটাকে আমি ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই আপনারা ব্যবহার করার পূর্বে চেলে নেবেন। মাসকলাই ডাল দিয়েছি এখানে 1 কাপ, ময়দা দিয়েছি 1 কাপ। ময়দা ব্যবহার করেছি আমি তীর ব্র্যান্ডের, আর হাফ কাপ দিয়েছি এখানে। যে কাপে আপনারা মাপবেন সেই কাপের হাফ কাপ দিবেন হচ্ছে চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। আর এখানে দিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, আর দিয়েছি লবণের পরিমাণ 1 চিমটি পরিমাণ হবে। আর এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্সড করে খুব ভালো করে মিক্সড করে নেব। অ্যান্ড ফাইনালি আমি পানি দিয়ে, যেহেতু আমাকে ডোটা তৈরি করতে হবে, খুব আস্তে আস্তে পানিটা দিতে হবে। একটু করে পানি দিবেন আর একটু করে মেখে নেবেন। আটাটা যখন একটু থকথকে চলে আসবে তখন আর একটু পানি দিবেন। কারণ আমাদের জিলাপি তৈরি করার জন্য আটার ডোটা হতে হবে না পাতলা না একদম ভারী। আপনার হাত দিয়ে প্রেস করে দেখবেন যে একটা জিলাপির গোল গোল হয় কি না, অর্থাৎ কতক্ষণে এটা মিশে যায় আটার সঙ্গে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। আর এই ডোটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখেছি। রেস্টে রাখার পর অনেকে চিন্তা করবেন যে বেকিং পাউডার দেওয়ার পর কি 2 ঘন্টা রেস্টে রাখা যাবে? হ্যাঁ, 2 ঘন্টা রেস্টে রেখে দিবেন। আমি বেকিং পাউডার দিয়েই কিন্তু 2 ঘন্টা রেস্টে রেখেছি। দেন রাখার পর আমি পাইপিং ব্যাগ দিয়ে আমি এখন জিলাপিগুলো তৈরি করে নিব। আর এটা আমার দেখানো সম্ভব হয়নি এই জন্য যে আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে। তো আমি খুব শর্টকাটে এটা দেখানোর চেষ্টা করেছি। আর আমি এরকম পাইপিং ব্যাগ দিয়ে জিলাপি তৈরি করে দেখুন, খুবই সহজ এবং ইজি। আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেটা করবেন। অনেকে কাপড় দিয়ে করে, আমি করেছি পাইপিং ব্যাগ দিয়ে। তো দেখেন আমি জিলাপিগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর প্রথমত চুলার আঁচটা থাকবে হাইতে, আর যখন একটু লাল হয়ে আসবে তখন এই চুলার আঁচটা একটু মিডলে রেখে এই জিলাপিগুলো ভেজে নিতে হবে। জিলাপিগুলোটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর যেহেতু আমাদের মাসকলাই ডালের জিলাপি, এটা একটু কালচে ধরনের হবে। আর এটা হয়ে গেলে আমি এটাকে এক সাইডে রেখে দিব। আবার পুনরায় আমি পাইপিং ব্যাগের সাহায্যে আমি জিলাপিগুলোকে আবার তৈরি করে নেব। আর এর সাথে সাথে শিরা তৈরি করে নিয়েছি আমি। 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়েছি এবং পানি দিয়ে এই শিরাটা তৈরি করে নিয়েছি। শিরা তৈরি করার সময় দিয়ে দিবেন হচ্ছে লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে জিলাপি একটার সাথে একটা যেন লেগে না যায়। আর এখানে ভাজা হয়ে গেলে আমি এখন শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। আর শিরার মধ্যে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নিতে হবে, কারণ এ পিঠ লেগে গেলে তার ওই পিঠটাও খুন্তির সাহায্যে উল্টিয়ে নিতে হবে। দেন জিলাপির কালারগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমার জিলাপিগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো আমার রেসিপিটা আমি খুব পারফেক্টলিভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার রেসিপিটা ফলো করে আপনারাও যদি তৈরি করে দেখেন, অবশ্যই আপনাদের জিলাপিটাও পারফেক্ট হবে। আর আমি ভেঙে দেখাচ্ছি, আমার জিলাপিটার ভিতরে রস তো ঢুকেছে আর মচমচেও ছিল। আর এটা অনায়াসে আপনারা 2 থেকে 3 দিন রেখে খেতে পারবেন ফ্রিজে রেখে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।